আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইবিটিএম মিরাজ 16 অর্থাৎ আজকে ইবিটিএম মিরাজ চ্যানেলের 16 নম্বর পর্ব এবং এই পর্বে থাকছে মালয়েশিয়ার মুদ্রা পরিচিতি। অর্থাৎ মালয়েশিয়াতে কতগুলো টাকার নোট আছে, কতগুলো কয়েন আছে, এগুলো আবার আপনি কিভাবে গণনা করবেন, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। মালয়েশিয়ার মুদ্রা পরিচিতি। এই ভিডিওটি মালয়েশিয়াতে যারা নতুন এসেছে তাদের কাছে শেয়ার করলে তারা খুব বেশি খুশি হবে। তাছাড়া আপনিও অনেক কিছু শিখে নিতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন আর কি। দেখুন, প্রথমে আমরা বেসিক থেকে শুরু করি। দেখবেন মালয়েশিয়ার নোটের উপরে বা কোনো জায়গায় যদি কোনো টাকার অঙ্ক লেখা থাকে তাহলে মালয়েশিয়ান ভাষায় RM কথাটি লেখা থাকে। এটা হলো রিঙ্গিত মালয়েশিয়া, এটার সংক্ষিপ্ত রূপ। মানে মালয়েশিয়ান রিঙ্গিত, ওটাকে ছোট করে লেখা থাকে RM, যেটার ফুল মিনিং হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়া, মানে মালয়েশিয়ান রিঙ্গিত। যেমন ওরা লেখে RM তারপরে 2 দেয়, RM ডুয়া, তার মানে রিঙ্গিত মালয়েশিয়া 2, মানে 2 রিঙ্গিত মালয়েশিয়া, যেটাকে ফুল ফর্মে বলতে হবে ডুয়া রিঙ্গিত মালয়েশিয়া, মানে রিঙ্গিত মালয়েশিয়া 2, ডুয়া রিঙ্গিত মালয়েশিয়া। সাধারণত টাকা, রিঙ্গিত মালয়েশিয়া তো মালয়েশিয়ার মুদ্রার নাম, কিন্তু আমরা বলি না কয় টাকা, ওদের ওইটা বলতে গেলে মানে অর্থ, বলেন আমার কাছে ভাই অর্থকড়ি নাই, সেই অর্থকড়িকে মালয়েশিয়ান ভাষায় আবার ডুইট অথবা ওয়াং বলা হয়ে থাকে। কি বলে? ডুইট অথবা ওয়াং। সাইয়া তাডে ডুইট, আমার টাকা নাই, কিন্তু যখন গণনা করে তখন RM ডুয়া অথবা ডুয়া রিঙ্গিত, 100 রিঙ্গিত এভাবে বলে। একটু পরে আপনারা ক্লিয়ার হবেন। নগদ অর্থ যদি বলা হয় ওয়াং তুনাই, ওয়াং তুনাই অথবা ডুইট তুনাই বলতে পারে। মানে ডুয়েট মানে তো অর্থ, ঠিক আছে, আর তুনাই মানে হলো নগদ। কাগজের টাকা মানে নোট। কীরকম নোট? এই যে এই ধরনের নোট, এইগুলোকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুইট ক্রেতাস। ক্রেতাস মানে কিন্তু কাগজ, তো ডুয়েট ক্রেতাস মানে হচ্ছে কাগজের নোট। কয়েন, কয়েনকে বলা হয় ডুয়েট সিলিং। যেমন আমাদের 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, ওই যে কয়েন যেটা, ওইটাকে বলা হয় ডুয়েট সিলিং। কিন্তু পয়সাকে বলা হয় সেন। কীরকম পয়সা? যেমন 10 টাকা 50 পয়সা, 10 টাকা 30 পয়সা, এই যে গণনা করার যে পয়সাটা, ওইটাকে আবার বলা হয় সেন। বেসিকটুকু তো হয়তোবা বুঝতে পেরেছেন। এবার দেখুন খুব খেয়াল করে, মালয়েশিয়ার সব থেকে বড় যেটা রিঙ্গিত সচরাচর চলে ওইটা হলো 100 রিঙ্গিত, 100 রিঙ্গিত। তো ওরা বলে 100 রিঙ্গিত অথবা 100 রিঙ্গিত, কারণ 100 মানে হলো 1 অথবা মানে হলো 1 আর রাতুস মানে হলো 100। তো 100 মানে হচ্ছে 100 অথবা 100 মানে হচ্ছে 100, আর রিঙ্গিত মানে হলো মালয়েশিয়ার মুদ্রার যেটা নাম। তো 100 রিঙ্গিত অথবা 100 রিঙ্গিত মানে হলো 100 রিঙ্গিত। এই 100 রিঙ্গিতের পরে আসতেছে হচ্ছে দ্বিতীয় স্থানে 50 রিঙ্গিত। এই 50কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিমা পুলু। লিমা মানে হলো 5 আর পুলু মানে হচ্ছে 10-এর ঘরে চলে যায়, দশমিকে চলে যায় 10-এর ঘরে। এই লিমা পুলু মানে হচ্ছে 50 আর রিঙ্গিত মানে তো রিঙ্গিত, তো লিমা পুলু রিঙ্গিত মানে হচ্ছে 50 রিঙ্গিত। 50 রিঙ্গিতের পরে খুব খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি 2 পাশের ছবিটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্ক্যান করেছি, আমার কাছে যে নোট ছিল ওটা স্ক্যান করে এখানে দিয়ে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এবার হলো 20 রিঙ্গিত। 20 রিঙ্গিত, ডুয়া পুলু রিঙ্গিত, এখানে 20 হবে। ডুয়া পুলু মানে হলো 20 অথবা 20 রিঙ্গিত মানে তো রিঙ্গিত। এই যে 20 রিঙ্গিতের চেহারাটা এরকম। যারা এখন বর্তমানে এখনও বাংলাদেশে আছেন, মালয়েশিয়াতে এসে পারেন নাই, তারাও শিখে নিতে পারবেন, আর যারা মালয়েশিয়াতে নতুন আসেন তারা তো আরও ক্লিয়ার বুঝবেন। দেখুন, এবার হলো 10 রিঙ্গিত। 10কে মালয়েশিয়ান ভাষায় সেপুলু অথবা সাতুপুলু কেউই বলে না ভাই, এটাকে সেপুলুই বলতে হবে, সেপুলু রিঙ্গিত। সেপুলু রিঙ্গিত মানে হলো 10 রিঙ্গিত। এই যে 10 রিঙ্গিতের চেহারাটা দেখুন। তারপরে হচ্ছে 5 রিঙ্গিত, লিমা রিঙ্গিত। লিমা মানে 5, রিঙ্গিত মানে তো রিঙ্গিতই, লিমা রিঙ্গিত। এটাকে আবার সংক্ষিপ্ত করে এভাবে লিখতে পারে RM, এইভাবে লিমা, ঠিক আছে। 10 রিঙ্গিতকেও ওরকম, এই যে সেপুলু রিঙ্গিতে এরকম না লিখে লিখতে পারে RM সেপুলু, ঠিক আছে। এবার হচ্ছে 1 রিঙ্গিত, সাতু অথবা রিঙ্গিত বলতে পারে, সাতু রিঙ্গিত বলতে পারে অথবা রিঙ্গিত, যেটাই বলেন। তবে এটাকে লেখার সময় সাধারণত এরকম লেখে RM সাতু। যদি 2 রিঙ্গিত হতো RM ডুয়া। ক্লিয়ার? এবার 1 রিঙ্গিতের পরে আছে কয়েন।
বা পয়সা, কয়েন। হ্যাঁ, এই যে 50 পয়সার কয়েন যেটা, এটাকে বলা হয় 50 সেন। 50 সেন। 50 মানে হচ্ছে 50, সেন মানে হলো পয়সা। 20 পয়সা 20 সেন, 50 পয়সার পরে 20 পয়সা। 30, 25 এরকম কিছুই নাই। তো 20 সেন মানে হচ্ছে 20 পয়সা। এগুলো কি করে গণনা করবেন তাও একটু পরে দিয়ে দিচ্ছি আমি। এরপরে আছে 10 পয়সা, 10 সেন। 10 মানে 10, সেন মানে হলো পয়সা। তারপরে 5 পয়সা 5 সেন। 5 পয়সা মালয়েশিয়াতে এখনও খুব অহরহ চলে। এবার হলো 1 পয়সা, এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তো এটাকে বলা হয় 1 সেন। 1 সেন। এবার দেখুন গণনা করার সিস্টেম। আমরা ধরে নিই আমাদের কাছে 100 টাকার একটা নোট আছে, 50 টাকার আর একটা নোট আছে, মানে 100 রিঙ্গিত এবং 50 রিঙ্গিত। এখন 100 এবং 50 মিলে হয় কত? 150। তো ওরা বলে 150, 100, 100 মানে 100, 50 মানে হচ্ছে 50। তো 150, 150. কিন্তু আমরা যেমন 150 বলি না 150, আমার কাছে 150 টাকা আছে, সেই 150টাকে ওরা বলে 100 setengah, 100 এভাবেও অনেকে বলে। মানে 100 মানে হচ্ছে 100, আর setengah মানে হলো মূলত অর্ধেক, হাফ। 100 এবং হাফ এইটা মিলে হলো 1.5, তো 100 setengah। এখন ধরুন এখানে 100 না হয়ে যদি 200 হতো, 200 হতো, 2 মানে তো 2, মানে 250 যদি হতো তাহলে হতো 200 সে না হয়ে 200 setengah, মানে 200 setengah অনেকে বলে, মানে 250। যদি 300 হতো তাহলে 300 setengah, তাহলে 350 হয়ে যেত। 450 হলে 400 setengah, 450 হতো। এভাবেই ক্রমান্বয়ে আপনি এই 1.5, 2.5, 3.5, 4.5, 5.5 এভাবে বলতে পারবেন। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখুন আমরা জানলাম মূলত ফোকাস ছিল কি 150, 100 এবং 50, 150 100 setengah অথবা 150. এবার এর সাথে যদি আরও যোগ করি বড় অঙ্ক হয়, যেমন 150 রিঙ্গিত আরও সাথে 5 মানে 155 রিঙ্গিত। সেই ক্ষেত্রে হবে 155 রিঙ্গিত। কারণ কি 100 মানে 100, 50 মানে হলো 50, আর 5 মানে হলো 5, 155 রিঙ্গিত। মানে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় বলে না 155, 5 আবার 50, 100 আছে, 5 আছে, 50 আছে, 155 টাকা। সেই রকমই এখানে হয়েছে 155 রিঙ্গিত, এই জন্য হবে 155 রিঙ্গিত। এটার সাথে যদি আবার পয়সা এসে যায়, ধরেন 20 পয়সা, তাহলে হবে 100, 100, 50, 50, 5, তারপরে রিঙ্গিত দিবেন 155 রিঙ্গিত, তারপরে কত আছে 20 পয়সা 20 সেন। এবং এখানে আপনি ইচ্ছা করলে সংখ্যাটা পাল্টে নিতে পারেন। যেমন এই 100-এর জায়গায় যদি আপনি 200 দেন তাহলে হবে 2, এই 5-আর জায়গায় যদি হয় 6 তাহলে হবে নাম, জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি। আর এই 5-আর জায়গায় যদি হয় ধরেন কত 7 দেই তাহলে হবে তুজো। দেখুন তো এই একই জিনিস 200 60 রিঙ্গিত, এখানে 20 সেনের জায়গায় যদি 3 দিয়ে দিই 30 সেন, তাহলে এইভাবেই হবে। মানে আপনাদেরকে ডাইসটা বুঝাইলাম আর কি। মাথা ঘুরে গেলে আস্তে আস্তে বোঝেন, এই ভিডিওটা 3-4 বার দেখেন, আস্তে আস্তে সব মাথায় ধরে যাবে যে 200 60 রিঙ্গিত, 67 রিঙ্গিত, 30 সেন, যদি কিনা আপনি সংখ্যাটা পাল্টান আর কি, কিন্তু ডাইস একই রকম থাকবে। ক্লিয়ার? তো দর্শক এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে এবং উপকৃত হন টুকুস করে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। এই কামনা আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।